শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখান থেকেই ম্যাট্রিক পাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন কৃতি ছাত্রের প্রয়াণে শোকস্তব্ধ স্কুলের বর্তমান পড়ুয়া ও শিক্ষকরা। উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখানে মামা বাড়িতে থাকতে থাকতেই এই বিদ্যালয়তে পড়াশোনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখনই আজকে সকালবেলা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে, সেই সময় থেকেই এই স্কুলের মন ভারাক্রান্ত। এই স্কুলেই হাতে খড়ি, ক্লাস 1 থেকে ক্লাস 12 এই স্কুলেই পড়াশোনা। মুখ্যমন্ত্রী হয়েও ভোলেননি ছেলেবেলা স্কুল জীবন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কোনোভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় সেই দিকে নজর রাখা উচিত শিক্ষক শিক্ষিকাদের। তাই আজকে পরীক্ষা বন্ধ হয়নি, কিন্তু পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা একত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে তারা মাল্যদান করেন, তারা শেষ শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী হয়ে স্কুলকে ভোলেননি বুদ্ধদেব ভট্টাচার্য। নানাভাবে চেষ্টা করেছেন নিজের বিদ্যালয়ের পাশে দাঁড়ানোর। উনি যথেষ্ট ভালো ছাত্র ছিলেন, স্টুডেন্ট হিসাবে টিচারদের কাছে যথেষ্ট কদর পেতেন। যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, ততদিন কিন্তু ওনাকে আমরা যখনই কোনো কাজে বা কোনো স্কুলের প্রয়োজনে ডাকতাম উনি কিন্তু আসতেন। আমরা চেয়েছি তখন উনি সেটা আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন। এই ক্লাস ঘরগুলিতে একসময় পঠন পাঠন করেছেন ছাত্র বুদ্ধদেব। শিক্ষকদের কাছে পাঠ নিয়েছেন, বন্ধুদের সঙ্গে হেসে খেলে বেরিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে স্বাধীনতা দিবসের পরবর্তী সময় এই স্কুলের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য এই স্কুলের কাছে সত্যি এক বৃহৎ অধ্যায়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। বাম জামানা 2011 সালে শেষ হলেও রাজনীতি থেকে আজ বুদ্ধ অধ্যায়ের অবসান। আর পাম এভিনিউ থেকে চাকা গড়াবে না WB06 001 ও 2 এর জোড়া এই গাড়িতেই ছিল তার নিত্য যাতায়াত। এবার সাঙ্গ হলো সেই পালা। টলমল পা, নিজের পায়ে হাঁটার ক্ষমতা নেই, তবুও শেষবার প্রয়াত সাহেবকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বুদ্ধবাবুর 20 বছরের সঙ্গী গাড়ির চালক মোহাম্মদ ওসমান। বরাবরের মতন যে গাড়িতে আসলে বুদ্ধ ভট্টাচার্য যেতেন, সেই 0002 সেই গাড়িও প্রস্তুত এই মুহূর্তে, এবং সেই গাড়িতে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের যে রুল বুক, ব্লু বুক, সমস্ত কিছু নিয়ে সাহেবকে দেখতে ভেতরে গেছে ওসমান। উনি হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন ওসমান দা। উসমান, আরে বাবা, হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন, কমরেড সহযোদ্ধা। সুতরাং ও কয়েকদিন আগে এখানে এসেছিল, পার্টি অফিসে এসেছিল, দেখাও করে গেছে, অসুস্থ, ওর শরীর খুব খারাপ। ওসমান দা, আমি শেষবার ভোটের আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে, তুমি বলনি, কি বলবে আজকে? কি বলবো, উনি ভূত, গাড়িটাও আছে, এসো। ডবল 02টাতেই তো বেশি চড়তেন উনি। 0001, 0002 দুটো গাড়ি। হ্যাঁ, হয়ে গেছে। মনে করছিলাম যে ওসমান দা হয়তো আসার মতন, কথা বলার অবস্থায় নেই, কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন। এবং এরকম মানুষ যারা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য জান কবুল লড়াইটা করেছেন, তারা আবার চলে এসেছেন। जिससे प्यार बढ़ता है ना वो लोग आता है, প্যার বাড়তা হয় তো আতা হয়। যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য আসতে হয়। ওসমান দা বা এই সমস্ত মানুষদের জন্যই বোধহয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের সবচেয়ে বড় আইকন। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূখ, রিপাবলিক বাংলা, কলকাতা।
বুদ্ধদেব অধ্যায়ের শেষ, রয়ে গেল এক রাস স্মৃতি। সাহিত্য অনুরাগী বুদ্ধবাবুর জীবন ছিল রবীন্দ্রনাথময়। মৃত্যুতেও কবিগুরু ছুঁয়ে থাকলো সুকান্ত ভট্টাচার্যের ভাইপোকে। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, আর 23শে শ্রাবণ চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন সাহিত্যপ্রেমী, একজন সংস্কৃতি মনস্ক মানুষ বলে সুপরিচিত ছিল তার। আর হবে নাই বা কেন, কবি সুকান্ত ভট্টাচার্যের পরিবার যে তিনি। ঘুরায় যাতা, ঘুরায় সুদূর চোখে, অন্ধকারের পেরিয়ে ধোয়া যায় চোখে আলো, পুরাতনের হৃদয় টুকে আপনি নূতন উঠে ফুটে। বুদ্ধদেব ভট্টাচার্য মানেই পাট করা সাদা পাঞ্জাবি এবং ধুতি, চোখে চশমা, সাদা চুল, হাতে ছোট ডায়ালের ঘড়ি, পায়ে চামড়ার চপ্পল। যুব রাজনীতি থেকে উত্থান, পরে বাংলার মুখ্যমন্ত্রী। তবে শুধু রাজনৈতিক নেতাই নন, আরও এক পরিচয় ছিল বুদ্ধবাবুর। তিনি ছিলেন শিল্প, সিনেমা, সাহিত্যের অনুরাগী। নন্দনে 205 নম্বর ঘর। একসময়ের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় ছিল এই আর্কাইভ। আজ বন্ধ সেই ঘর, বন্ধ দরজার ওপারে বন্দী হাজারো স্মৃতি। বাম আমলের হয়তো অন্যতম সেরা নেতা, অন্যতম সেরা রাজনীতিবিদ, অন্যতম সেরা জননেতার নানা ইতিহাস এই ঘরের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে। অত্যন্ত ভালো লোক ছিল, খুব ভদ্র লোক ছিল। ওর ফ্যামিলিটাও খুব ভদ্র, মেয়েদিও, ম্যাডামও, মেয়েও খুব ভদ্র ছিল। তারাও কি আসতেন এখানে? মাঝে সাঝে আসতেন। যার কাকা সুকান্ত ভট্টাচার্য, তার রক্তে তো সাহিত্যের রক্ত বইবেই। কারো লেখায় গুণমুগ্ধ হয়ে করেছেন সুনাম, আবার কারো কপালে জুটেছে বকুনি। পত্রিকা, সাহিত্য পত্রিকা, এবং সেটি প্রকাশ হতো মাসিক পত্রিকা। প্রকাশ হওয়ার 2-3 দিনের মধ্যেই তিনি আমাদের অবধারিতভাবে একটা ফোন করতেন অথবা ডেকে পাঠাতেন যে আছে এই লেখাটা বেশ ভালো হয়েছে, এটা কে লিখেছে, ধরো তো ফোন, তোমাকে নম্বর আছে, ধরো তো, তার সঙ্গে একটু কথা বলবো। আমরা ডেকে বলতেন, আচ্ছা তোমরা যে এই লেখাটা ছাপলে তোমরা দেখে ছাপুনি। সপ্তাহে 2 থেকে 3 দিন তার কাটতো নন্দনের এই ঘরে। আজও যেন তা হয়ে গেল অভিভাবকহীন। শিল্পী মহল থেকেও শোনা যায় যে তারাও কখনো কখনো বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এই নন্দন চত্বরে, এই নন্দনের বাড়িটিতেই, এই আর্কাইভেই তারা দেখা করতে আসছেন। মৃণাল সেন থেকে শুরু করে না জানি সত্যজিৎ রায় থেকে শুরু করে না জানি আরো কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অনেক নামজাদা পরিচালক যারা এখানে এসেছেন বুদ্ধবাবুর সঙ্গে সময় কাটিয়েছে। মেরাজ আলীর সঙ্গে সৃজিতা বসু, রিপোর্ট রিপাবলিক বাংলা, কলকাতা।